যদি পুলিশের হাতে কাজের মেয়ের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কোন দেশে বাস করি? এই পুলিশ কিভাবে জনগণের নিরাপত্তা দিবে? তাদের কাছে কিভাবে জনগণের নিরাপত্তা আশা করা যায়? পুলিশকে তো অবশ্যই সংস্কার করার প্রয়োজন, ভালো খারাপ দেখার প্রয়োজন। পুলিশের ভিতরে নেশাখোর চাঁদাবাজ যারা আছে তাদেরকে অবশ্যই নির্মূল করার প্রয়োজন। একজন গৃহকর্মী তার বাড়িতে কতটুকু অভাব থাকার পরে সে অন্যের বাসায় কাজ করতে যায়, আর তাকে এভাবে নির্যাতন করা কোন আইনে আছে? আমরা জনগণ আইন কম বুঝি, কিন্তু পুলিশকে তো বলা হয় যে আকাশের যত তারা পুলিশের তত ধারা। তারা এত ধারা জানার পরেও স্বামী স্ত্রী মিলে এই অপরাধ কিভাবে করে? অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। খুলনায় দেই পুলিশ দম্পতি, দুজনই পুলিশ, তাও স্বামী স্ত্রী দুজনই এসআই নাকি এডিসি শুনেছি। হ্যাঁ, দুজনই পুলিশ। পুলিশ দুজন হয়েও তাহলে দুজনই আইন বিষয়ে খুব ভালো জানে, তারপরেও যারা এভাবে গৃহকর্মীকে মানে অত্যাচার নির্যাতন করতে পারছে, তার পুরা শরীর পুরাই দিচ্ছে। জায়গায় জায়গায় কি ক্ষতগুলা দেখা যাচ্ছে, চোখ দিয়ে মানে চোখ ফুইলা কি অবস্থা বিশ্রী, তার দিকে তাকানো যাইতেছে না। বাহিরের মানুষগুলা যদি না খেয়াল করতো, তাহলে এই নির্যাতন কতটুকু পরিমাণে চলতো, কতটুকু মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাওয়া যাইতেছে না। এতটুকু নির্যাতন এরা করতে পারে এবং করছে। আল্লাহ হয়তো মেয়েটিকে নিজের হাতে বাঁচাইছে এদের হাত থেকে, জালেমের হাত থেকে। তাদেরকে অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। এটাই আমাদের জনগণের চাওয়া।